Kibara. Halo, halo cek halo, halo, halo cek halo. Nah, ঠিক আছে। পরম করুণাময় নিখিল বিশ্বের যিনি স্রষ্টা, আমাদের সকলের প্রতিপালক, যে মহান আল্লাহ তাআলা দয়া করে মায়া করে আমাদেরকে সৃজন করেছেন, হায়াতের দুনিয়ায় বাঁচিয়ে রেখেছেন, এত সুন্দর একটি মহতী জলসায় আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবদেরকে নিয়ে একসাথে আসার বসার ভালোবাসার সুযোগ করে দিয়েছেন। সেই মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি। আমরা সবাই পাঁচ জবানে একবার বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সৃষ্টিতে প্রেমাস্পদ যার খাতিরে আল্লাহ তাআলা এই তামাম জাহানকে সাজিয়েছেন, যাকে সৃষ্টি না করলে আল্লাহ তাআলা এই তামাম বিশ্বের কি ভালো বানাও সৃজন করতেন না। সেই দো জাহানের বাদশা তাজেদার মদিনা সরকারে দো আলম হুজুরপুর নূর হযরত আহমদ মুস্তাফা হযরত মুহাম্মদ মুস্তাফা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে লাখো ভক্তি চুম্বন রেখে আহলে বায়াত পাক পাঞ্জাতন মাওলা আলী মুশকিল কুশা মা ফাতেমাতুজ জোহরা মাওলা ইমাম হাসান মাওলা ইমাম হোসেন আহলে বায়াত পাক পাঞ্জাতনের কুদরতি কদমে ভক্তি শ্রদ্ধা রেখে তাদের উপর ভরসা রেখে বিশ্বের যত ওলিয়া উলিয়া গাওস কুতুব পীর ফকির হাজী গাজী পাগল মস্তান যে যেখানে যে অবস্থায় আছেন সকলের দরবারে মস্তক অবনত করে ভক্তি শ্রদ্ধা রেখে গাউসুল আজম বলে পাক দরবার শরীফ ভক্তি শ্রদ্ধা রেখে ফকির মাওলা আজিমপুর দাদা গুরু বাংলার বাউল সম্রাট আব্দুল রশিদ সরকার আল চিশতি যাবি আমি সকলের প্রতি ভক্তি শ্রদ্ধা রেখে আমার যিনি গানের স্রষ্টা আমার মহান মুর্শিদ কিবলা, যে মানুষকে দোয়া দেওয়ার আশীর্বাদ না থাকলে আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণ পাশে এসে দাঁড়াতে পারতাম না। আমার সেই প্রাধিক প্রিয় বাবাজান সৈয়দ গোলাম মহারাজ আবুল সরকার আল চিশতি নিজামী মাদ্দাজিল্লুল আলী বাবা জানের কদম বরকত ভক্তি চুম্বন রেখে গুরুমা বাংলার বাউল মাতা আলে বেগম আলো মায়ের কদমে ভক্তি শ্রদ্ধা রেখে যাদেরকে উসিলা করে দুনিয়ার আলো দেখেছি আমার জন্মদাতা পিতামাতার কদমে ভক্তি শ্রদ্ধা রেখে আজকে যে মহতী জলসায় এসে আমরা সকলেই উপস্থিত হয়েছি, পীর কামেল হযরত আলহাজ খাজা শাহ সুফি মাওলানা মোহাম্মদ আব্দুল জব্বার রহমাতুল্লাহ আলাইহি মুজাদ্দাদিয়া দরদির দরবারে ভক্তি শ্রদ্ধা রেখে ওনার যত আওলাদ বর্গ পরিবার বর্গ ভক্ত আশিকার সকলের প্রতি ভক্তি শ্রদ্ধা রেখে পীর কামেল আব্দুল জলিল রহমাতুল্লাহ আলাইহি মুজাদ্দাদিয়া সে দরবারে ভক্তি শ্রদ্ধা রেখে ওনার যত আওলাদ বর্গ পরিবার বর্গ ভক্ত আশিকার সকলের প্রতি ভক্তি শ্রদ্ধা রেখে ওনার খেলাফত প্রাপ্ত পীর কামেল আজিমউদ্দিন মোল্লা সে দরদির রজায় ভক্তি শ্রদ্ধা রেখে ওনার সহধর্মিনীর রজায় ভক্তি রেখে ওনাদের যত আওলাদ বর্গ পরিবার বর্গ ভক্ত আশিকার সকলের প্রতি ভক্তি শ্রদ্ধা রেখে আজকের অনুষ্ঠানে যে সম্মানিত প্রধান অতিথি মতোয়াল্লি আলহাজ খাজা মোহাম্মদ শওকত হোসেন মুজাদ্দাদিয়া দরদির কদমে ভক্তি শ্রদ্ধা রেখে ওনার যত ভক্ত আশিকান মুরিদান সকলের প্রতি ভক্তি শ্রদ্ধা রেখে বিশেষ অতিথি খাজা মোহাম্মদ মশিউর রহমান মুজাদ্দাদিয়া সে দরদির প্রতি ভক্তি শ্রদ্ধা রেখে ওনার যত ভক্ত আশিকান মুরিদান সকলের প্রতি ভক্তি শ্রদ্ধা রেখে আজকে দরবারে যিনি খাদেম আলহাজ মোহাম্মদ ফারুক হোসেন মোল্লা মুজাদ্দাদিয়া সেই দরবার ওনার প্রতি ভক্তি শ্রদ্ধা রেখে ওনার যত ভক্ত আশিকান মুরিদান সকলের প্রতি সালাম শ্রদ্ধা রেখে পরিচালনায় মোহাম্মদ নুরুল ইসলাম মোল্লা মুজাদ্দাদিয়া দরদির প্রতি ভক্তি শ্রদ্ধা রেখে ওনার যত আওলাদ বর্গ পরিবার বর্গ ভক্ত আশিকান সকলের প্রতি ভক্তি শ্রদ্ধা রেখে শুভেচ্ছান্তে মোহাম্মদ নাসিরউদ্দিন মোল্লা একটা অনুরোধ করে লাইভটি শেয়ার করে দিবেন। সালাম শ্রদ্ধা রেখে লাভলু ফকির ধন্যবাদ। জয়নাল আবেদিন শেয়ার করে দিয়েছি লাইভটা, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। নূর হোসেন আসসালামু আলাইকুম, জয় গুরু জয় মুক্তি। আমাদের মাঝে আলহাজ সৌরভ হোসেন ভুয়াপুর টাঙ্গাইল থেকে আগত ওনার প্রতি ভক্তি শ্রদ্ধা রাখি। মোহাম্মদ আবুল ফকির সাভার ঢাকা ওনার প্রতি ভক্তি শ্রদ্ধা রাখি। মোহাম্মদ বুরহানুদ্দিন বগুড়া, মোহাম্মদ আনোয়ার বগুড়া, মোহাম্মদ কবির টাঙ্গাইল, শুকুর আলী সাভার ঢাকা তাদের প্রতিও সালাম শ্রদ্ধা রেখে বাচ্চু মোল্লা উপস্থাপনায় ওনার প্রতি সালাম শ্রদ্ধা রেখে বলবুল ইসলাম ধন্যবাদ। জয়নাল গাজীবাগ ওনার প্রতি সালাম শ্রদ্ধা রেখে হ্যাঁ ভাইয়া কথা বলতেছি। নূর হোসেন ধন্যবাদ। ফারুক মোসামউদ্দিন কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভাই। সুনামউদ্দিন সাভার ওনার প্রতি সালাম শ্রদ্ধা রেখে আমাদের আওলাদ পীর সাহেব ওনার প্রতি ভক্তি শ্রদ্ধা রেখে ধন্যবাদ। সর্বোপরি যাদের বললাম লাইক দিলে হবে না, একটু শেয়ারও করে দিতে টাঙ্গাইল থেকে বগুড়া থেকে সাভার ঢাকা থেকে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন এলাকা থেকে এই দরবারের ভক্ত আশীর্বাদ পরিদান সাধুগুরু বৈষ্ণব সকলের প্রতি আমি ভক্তি শ্রদ্ধা রেখে যার সাথে গান করার জন্য দাঁড়িয়েছি বাংলার প্রখ্যাত বাউল শিল্পী তরুণ সরকার তার প্রতি সালাম শ্রদ্ধা রেখে উভয় দলের তার সঙ্গে যারা আছে তাদের প্রতি সালাম শ্রদ্ধা রেখে আমার মুসলিম সাহিত্যের অজিত প্রতি ভক্তি শ্রদ্ধা রেখে আমার তরিকার ভাই বোন যারা উপস্থিত হয়েছেন
বিশেষ করে যার দাওয়াতে আপনাদের চরণ ভিড় পেলাম, আমার কলিতা ভাই মহারাজ বাবা গোলাম রাজু সরকার ভাই, ভাইয়ের প্রতি সালাম রাখি আমার জিম্মতালী ভাই, আমার কামরুল ভাই, আমার উজ্জ্বল ভাই, আমার আলমগীর ভাই সহ আমার প্রতিকার ভাই বোন যারা এসেছেন সকলের প্রতি সালাম রেখে আমার মামা আসছেন, মামার প্রতি ভালোবাসা সালাম রাখি। সর্বোপরি গানের আশিক শ্রোতাবৃন্দ, পর্দার আরে মা বোনেরা, সাউন্ড সিস্টেমে যে এত সুন্দর সাউন্ড সকলের প্রতি সালাম শ্রদ্ধা রেখে আমিও ধর্ম কাপুর সরকার দাঁড়িয়েছি। গানের সুরে শান্তি ভাষায় কথায় অনেক প্রকার ভুল ত্রুটি আমার আছে, সেগুলো নিজের ক্ষমা দৃষ্টিতে দেখে দোয়াদের বাধিতে করবেন যেন ভবিষ্যতে ভালো একজন মানুষ হয়ে গানের মাধ্যমে আপনাদের গোলামি করতে পারি। সেই আশীর্বাদ কামনা করে আমি আমার গানের শুরু করছি। সকলের প্রতি রইল সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নমস্কার। অন্যান্য ভাবে প্রতি আন্তরিক ধন্যবাদ। পেয়ারা দিয়ে আমরা আপনাকে অনেক সুন্দর লাগছে। ভালো খবর করুন। বাবা কোথায়? বাবা পাশে আছে ভাইয়া। জামাই গরম তো তাই টাঙ্গাইল ইসলাম Hello, hello. তুমি যে আমার জীবনে শাশ্বত সাধনা, জীবনে মরণে সাধনা, তুমি যে আমার জীবনে সাধনা, তুমি যে আমার জীবনে সাধনা। জীবনে তোমার কাছে যতটুকু চেয়েছি, বিনিময়ে তারে আরো বেশি পেয়েছি। জীবনে তোমার কাছে
কাঁদি হাসি পাশাপাশি কাঁদি হাসি পাশাপাশি কাঁদি হাসি এই মায়ায় সাধনা চাহিতে পারে এবার পচাচিত উপহার নিয়ামতে সমাহার দিলেন রত্নায়। না চাহিতে পারে এবার পচাচিত উপহার নিয়ামতে সমাহার দিলেন রত্নায়। না চাহিতে পারে এবার পচাচিত নিয়ামতে সমাহার দিলেন রত্নায়। ফুলে ফলে সুশী দলে ফুলে ফলে সুশী দলে ফুলে ফলে সুশী দলে পুষ্প বিছানা তুমি যে আমার জীবনে সবই তোমার দয়াতে শুধু ভালোবাসাতে আশা দেওয়া জগতে রচনা সবই তোমার দয়াতে শুধু ভালোবাসাতে আশা দেওয়া জগতে করলে রচনা। শুধু ভালোবাসাতে আশা দেওয়া জগতে তোমার আগুন খেলার পুতুল তোমার আগুন খেলার পুতুল তোমার আগুন খেলার পুতুল
চাঁদের পাখি বন্ধনে ভক্তি জানাই মনে প্রাণে মারুক চাঁদের পাখি বন্ধনে ভক্তি জানাই মনে প্রাণে ইসলাম চাঁদের পাখি বন্ধনে ভক্তি জানাই মনে প্রাণে বিশ্বের নৌলিয়া ভক্তি জানাই হইয়া নত গানের আশেক শ্রোতা যারা আমার ভক্তি দিবেন তারা গানের টুকরো আবুল সরকার চরণে ভক্তি হাজার প্রতিপক্ষ শিল্পী দেব আমার সালাম করবেন গ্রহণ সহকৃতি আছেন তারা আমার সালাম দিবেন তারা হরিকাকে ভাইবন যত সালাম ভক্তি হইয়া নত আমি কষ্টে আছে আসুরিয়া খানা ধরি দর্শনীতে গ্রামের বাড়ি বর্তমানে বসত করিয়া ইপুরেতে ভাষা বাড়ি ইপুরে হইয়া নাম পারে তাহারা পারে বাপের সরকার আমি ধরে বাপের সরকার আমি ধরে বাপের সরকার আমি ধরে দুয়াটাই বন্দনা হলো পরিচয় পত্র, তার চেয়ে বড় কথা হলো আল্লাহর মহান অলির দরবারে এই পবিত্র মোহরম প্রতি বছরের ন্যায় উদযাপিত হতে যাচ্ছে। আল্লাহর অলিদের সম্পর্কে আল্লাহ তাআলা কোরআন মাজিদে সূরা ইউনূসের ৬২ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। হাও আল্লাহ তাআলা বলেন, আমার যারা বন্ধু হয়, আমার যারা ওলি হয়, তাদের দুনিয়াতে কোনো ভয় নাই, তাদের কোনো সংশয় নাই, তারা কোনো চিন্তিত হবে না। আমি ওলি আল্লাহর আইন মতো আল্লাহর ওলিদের কোনো মরণ নাই। আল আউলিয়ায়ে লাকুফুন, আল্লাহর ওলিদের কোনো ভয় নাই। এই কিবা পরকাল তারা কোনো চিন্তিত হবে না। তাই তাদের নাম নিয়ে তারা তো জিন্দা ওলি, তাদের নাম নিয়ে যখন তাদের দরবারে ভক্তি শ্রদ্ধা জানায়, তাদের রুহানি ফায়েজ রহমত আমার মতো পাপিগণদের উপর দু একটু বর্ষিত হয় বিধায় দু একটি কথা, দু একটি গান আপনাদের মাঝে রাখতে পারি। আমার পাপি গোত্রের দ্বারা কোনো গান করে আপনাদের সন্তুষ্ট করবো সে ক্ষমতা আমার নাই। আমার জলিল জব্বার চাঁদ দরবারে দোয়া চাই চরণ ধরে চাই। আপনারা যারা আছেন সবাই আমাদেরকে দোয়া আশীর্বাদ করবেন। তো আমার প্রতিপক্ষ শিল্পী বন্দনার শেষে দরবার দরবারে গান রাখলেন, তা আমিও পাশাপাশি একটি দরবারি গান আপনাদের মাঝে রাখবো। তারপরে দরবারের পক্ষ থেকে যে আদেশ আসছে গুরু শিষ্যের পালা, সেই পালা অনুযায়ী আমরা গান করার জন্য চেষ্টা করব। তবে এখানে আসছি পরে আমার নুরুল ইসলাম চাঁদ ঘটনা বলেছে, এই এলাকার এবং এই দরবারের ভক্ত আশিকান যারা আপনারা সবাই জানেন যে আমার জলিল জব্বার চান একটা নৌকার মধ্যে উঠত। হ্যাঁ, আপনারা সবাই জানেন না এই ঘটনা? আমার জলিল জব্বার চান একটা নৌকার মধ্যে উঠত। আমার যে আজিমউদ্দিন চান এই নৌকাটাকে পরিপাটি করে রাখতেন নাকি? মুর্শিদ যে নৌকার মধ্যে সোয়ার হয়েছে, সেই নৌকায় যদি ভক্ত গুলো সোয়ার হতে পারে, তাহলে তার এই কাল ওই কাল কোনো কালেই কোনো ভয় ভীতি আমার এই মানব দেহটা এটাও একটা তরি সমতুল্য।
এই তলিটা আমি আমার জলিল জব্বার চাঁদের চরণে যখনই বিকিয়ে দিতে পেরেছি, নিজের জীবন যৌবন সবকিছু আমি আমার জলিল জব্বার চাঁদের চরণে লুটায় দিতে পারি, বিলীন করে দিতে পারি, তাহলে তো আমি তেমনি করে যেই নৌকার মধ্যে আমার জলিল জব্বার চাঁদ উঠছে, আমার আজিমুদ্দিন চাঁদ উঠেছে, সেই নৌকাটাকে অনেকদিন এই বাড়ির খাটার মধ্যে এই নৌকাটা ছিল, নৌকাটাকে পরিপাটি করে রাখা এখনো আছে, বাবা এখনো আছে। সেই মুর্শিদের নৌকাটা তারা ভক্তকুলে এত যত্ন করে রেখেছে যে আমার জলিল জব্বার চাঁদ এই নৌকার মধ্যে উঠেছে। আর এই জলিল জব্বার চাঁদের নৌকায় যে উঠতে পারে তার এই কাম ওই কাম কোনো কামেই তার কোনো ভয় তেমনি করে আমার এই মানব দেহ তরিটা আমি যদি একজন প্রিয় মুর্শিদের গোলামি করে সেই গোলামির চরণে আমার দয়াল জলিল জব্বার চাঁদের চরণে নিজেকে পরিপূর্ণ সমর্পণ করতে পারি, মুর্শিদ আমাকে ফিরে চলে যাবে না। আমার এই দেহ তরিটাও এই কামটা দুই কামেই করে যাবে। ভক্তের আর কোনো জ্বালা যন্ত্রণা, কোনো ভয় ভীতি কোনো কিছু থাকবে তাই সেখানে দাঁড়িয়ে জলিল জব্বার চাঁদের চরণে আমার নিবেদনটুকু তোমার নামে ভাষাইলাম জব্বার চাঁদ আমার ভাঙা তরি জলিল চাঁদ তোমার নামে ভাষাইলাম আমার ভাঙা তরি জলিল জব্বার চাঁদ আমি যদি এইভাবে কলঙ্ক আমি আমার জলিল চাঁদের চরণে তার নৌকায় রূপের নৌকায় যদি স্পর্শ হতে পারি তাহলে আমার এই মনোপ্রাণ জীবন সব কিছু যদি আমি আমার জলিল জব্বার চাঁদের চরণে বিলাই দিতে পারি তাহলে আমার এই আর তার নামের বলে তার নাম নেওয়ার পরেও যদি আমি ডুবে বলি তাহলে এই কলঙ্ক তোমারই হবে। জলিল জব্বার চাঁদ সেটাও কিন্তু তুমি নজরে রাখো। তোমার নামে ভাষাইলাম আমার ভাষাইলাম আমার ভাঙা আমি যদি ডুবে মরি কলঙ্ক জব্বার চাঁদ আমি যদি ডুবে মরি কলঙ্ক তোমার নামে ভাষাইলাম আমার ভাঙা তরি তোমার নামে ভাষাইলাম তরি আমি যদি
কাছে যাই দুঃখ সেই তো কিভাবে আমার কিভাবে বাজান কি হবে বাইরে জমির আজ কি হবে আমি যার কাছে যাই দুঃখ আমি যদি আমি যদি তুমি বিনে ভক্তের কেহ না যখন জান তুমি আমি তুমি বিনে ভক্তের কেহ না তুমি যদি গাও যাইবার জায়গা তুমি যদি দাও কি হবে না মালতি কি হবে দিকে দিকে উড়াইল যে
এই যে আমার সোনার দেহ হইতেছে ও ফুরাইল দেবী ওরে আমার ফুরাইল দেবী এই যে আমার সোনা মাইক্রোফোন হইতে দেন হ্যাঁ দুহারিটা কোনটা দুহারিটা দেন হারমোনিয়ামটা কাল থেকে দুহারি দেন হ্যাঁ কেন আর কি আছে আগে আসেন বসে
দুটো লাগে একটা মাইক্রোফোন বেশি ভাই মাইক স্যার একটা বাংলা Down like guys. আমার ভাইয়ের গানের সন্তুষ্ট হইয়া আলমগীর ভাই 200, উজ্জ্বল ভাই 200, বকুল ভাই 100, আর হচ্ছে আলম ভাই থেকে কামরুল ভাই 300, আমার পাবিল ভাই ভাগিনা লেবু ভাই 200, লেবু ভাই বাদশা ভাই 200, আর হচ্ছে দেলোয়ার ভাই 100,
ধন্যবাদ। এতগুলো অর্থের মাধ্যমে আমার সরকার ভাই 100 টাকা দিয়ে আশীর্বাদ করেছেন। এতগুলো টাকার মাধ্যমে যারা পুরস্কৃত করলেন, টাকা না দিয়ে যারা কষ্ট করে আমি অভিনয় গান শুনছেন, আপনাদের সকলের প্রতি আমি ভক্তি শ্রদ্ধা রাখি, ভক্তি রাখি আমার দলিল জগৎ চাঁদের দরবারে, ভক্তি রাখি আজিমুদ্দিন চাঁদের দরবারে। হ্যালো হ্যালো সমান এটা দেখবেন তোমার বেড়াই এটা ঠিক আছে শেষ মাত্রা ও আগে না ওই ভোর ভোর শব্দটা করতে হয় হ্যাঁ
চেষ্টা করে কোনটা ওই গেট খুলে ফেলা নইলে শব্দ খারাপ শোনা যায়। গেট খোলা নেই বন্ধ বন্ধ ওই জানলা কোন জায়গায় করে এই সমস্যাটা কোথায়? বেলা তো বন্ধই করে দিচ্ছে। কই এই যে বেলা বন্ধ আমার এই যে এত পিলে পিলে কোনটা হয় খায়ালো ভোগাল বাড়া আমাকে খায়ালো চেয়ে খায়ালো বাড়া ক্লাউড করেন আগের মতো করেন খায়ালো চেয়ে খায়ালো বাড়বে খায়ালো খায়ালো। তো যাই হোক আমাদের উভয় শিল্পীর বন্দনা পর্ব পরিশেষ হয়েছে। কর্তার পক্ষ থেকে পূর্বে আজকের পালা ঘোষণা করেছে। আজকের পালা ইতিপূর্বে সকলে আমরা অবগত হয়েছি। আজকের পালা হইল গুরু এবং শিষ্য। আমরা বাউল পালা গানের শিল্পীরা প্রায় 52টি ভাবধারার পালা গান করে থাকি। শরীয়ত, মারিফত, জীব পরম, নবদ, বেলায়াত, কাম, প্রেম, নবীতত্ত্ব, আদম তত্ত্ব, নূরকার, আদম শয়তান, আদম হাওয়া, নারী পুরুষ, হাজার বাবার জীবনী, বড় জীবনী। হ্যাঁ, এরকম করে পালার কিন্তু অভাব নাই, অনেক পালা আছে। তো প্রধানত যে পালাগুলো সচরাচর হয় সেই নামগুলো আমি বললাম আর কি। তবে প্রত্যেকটা পালারই পরিসমাপ্তি কিন্তু ঘটে একটি পালার মাধ্যম দিয়ে। আর সেই পালাটাই হইল কিন্তু গুরু এবং শিষ্য বা ভক্তের। আর একটা গরুর দরবারে বাবা প্রকৃতপক্ষে এই পালা চাইতে বলবার কোনো পালা হয় না। সরি, এই পালাটাই আর এটাই শ্রেয়। একটা দরবারে যদি 3-4 দিন ব্যাপী গান হোক সেখানে ব্যতিক্রম পালা দেওয়া যায়। তবে একদিন গুরু শিষ্য থাকবে। যেহেতু এটা একদিন ব্যাপী অনুষ্ঠান, তো গুরুর দরবারে গুরু শিষ্যের চাইতে বড় পালা কিছু হইতে পারে না। এর মূল বিষয়টা হইলো একটি বছর প্রতীক্ষা করে যে ভক্তবৃন্দরা আসে, মনে একটা আকুল আগ্রহ নিয়ে বসে থাকি। কেন? ওই গুরু ভক্তের কিছু প্রেম লেনা দেনা, আদান প্রদান, ভাব বিনিময় হবে। তত্ত্ব কথা বলা, তত্ত্ব আর কি বলবো, তত্ত্ব তো যা জানি আপনার আরো বেশি জানি না বিষয় আছে। এর মুখ্য উদ্দেশ্যটা কি? এই আসক মাসকের যে একটা লেনা দেনা, একটা প্রেম, একটা ভাব, এটাই হচ্ছে মূল বিষয়। কারণ শিল্পীদের মুখে গুরু নাম ভক্তরা শুনে তাদের তাপিত হৃদয়টা শীতল করে। ও বাবা, গান তো ইউটিউবে সার্চ দিলে এমন কোন বাংলাদেশে বড় শিল্পী নাই যে তার গান পাওয়া যায় না। আছে না? যার গান সার্চ দিলেই চলে আসে। তবে যে প্র্যাকটিক্যালি যে একটা গুরু ভক্তের যে একটা ভাব, প্রেম, এই প্রেমটা কিন্তু আসে না। এই হইল বিষয়। তবে চমৎকার পালা দিয়েছে পাপেল সরকার, বাংলাদেশের ভেতরে সুনামধন্য গায়ক। তাকে গুরুর ভূমিকায় গান গাইবার জন্য আদেশ করলেন। আমি দৌলভ সরকার খুবই ক্ষুদ্র একজন শিল্পী বাবা। আমার চাইতে ক্ষুদ্র গায়ক এই পৃথিবীতে দ্বিতীয় কেউ নাই। আমাকে দিয়েছে শিষ্যের ভূমিকায়। তো প্রকৃত পক্ষে যে গান, যে সুর, যে তত্ত্ব, যে ভাব, যাহা কিছু দিয়ে আপনাদের সাধুগুরু মহতের মন জয় করব বাবা, তার কোনো একটা গুণ আমার মধ্যে নাই। আমি তো বোধ আনিয়েছি, যার গান সেই তো গাবে, আমি শুধু ছিলাম। তাই তো আমার মহান পরিষদের কাছে আমার চাওয়া, আমার দয়াল যেন আমার রসনাতে বসে তার গান, তার তত্ত্ব, তার ওই ভাব আমার এই সুরের মাধ্যম দিয়ে প্রকাশ করে। আর আমি যেন ক্ষুদ্র একটি শ্রোতা হয়ে আপনাদের সাধুগুরু মহতের চরণ পাশে বসে থেকে শ্রবণ করে আমার এই মানব জীবনের একটি গতি আমি ইহাই দলের কাছে চাওয়া পাওয়া। তো আমার মহিন শরীর ভাই এসেছে, ভাইয়ের সাথে আরো যারা এসেছে, আমি সকলের প্রতি সালাম শ্রদ্ধা ভালোবাসা জ্ঞাপন করছি। তো গুরু শিষ্যের পালা তো অনেক এ দরবারে অনেকবার গাওয়া হয়ে গেছে। তো একই গান তো প্রতি বছর গাওয়া যায় না, একই সাবজেক্টে আলোচনা ভালো লাগে, তাই না? তো এই যে গুরু ভক্তের যে বিষয়টা বাবা, মনে হইতে হবে আমরা এক গুরু শিষ্যের পালা পাইলে এক প্রকার গান করি দাঁড়াইয়া দয়াল, তুমিও মানুষ আমিও মানুষ,
মানুষ মানুষ আমরা জগতে মন বসে না তো এত বলে না দয়া আপনার হাত পাঁচ আছে আমারও তো তাই আছে আপনার এবার গুরু হইতে হবে কারণ কি হ্যাঁ এই যে কিছু বিষয় আর কি অর্থাৎ কিছু তর্ক করে গুরুর সাথে পালাবো তো আজকে এই সাবজেক্টে আমরা আলোচনায় যাব না এখানে যারা আছেন সকলেই গুরু প্রেমিক তরিকপন্থী লোক গুরু ধর্মের না কেন গুরু ধর্মের হুকুম আল্লাহ পাক বলেছে আমি উসিলা ছাড়া কিছু করি না দেখবেন আকাশ থেকে যদি বৃষ্টি বর্ষণ হয় আগে কিন্তু কালো একটা মেঘ সাজে সাজে না কালো মেঘটা উছিলা আল্লাহ পাক দুনিয়ার ভেতরে সন্তান নাম করে কাকে উছিলা কইরা বাবা মাকে উছিলা করে আল্লাহ কি ক্ষমতাই নাই যে আসমান থেকে জমিনে হাজার হাজার মানুষ ছেড়ে দিবে আল্লাহ পারে না পারে ওই যে মুসানবীর আমলে মুসানবীকে দেখাইছে পারে আসমান থেকে বৃষ্টির ফোঁটা নেয় জমিনে সন্তান পরে পড়াইয়া নীল নদে পড়া ছটফট করে মারা যাচ্ছে তো মুসানবী আল্লাহ কি বলছিল যে আল্লাহ তুমি কি মানুষ ছাড়া মানুষ বানাইতে পারো না আল্লাহ কয় পানি তুমি দেখতেছ নীল দরিয়ার পানি যায় যায় তাকাইছে দেখে আসমান থেকে বৃষ্টির ফোঁটার মতো মানুষ জমিনে পড়ে পড়াইয়া নীল দরিয়ায় পড়া মারা যাইতেছে তারপর আল্লাহর সাথে কথা বলতেছে আল্লাহ বলছে মোসা তুমি দেখছো কই দেখছি কই কি দেখলা কই এরকম আসমান থেকে জমিনে মানুষ সন্তান ছোট বাচ্চা পড়লো কইরা নীল নদে দরিয়ায় পড়ে মারা গেল ছটফট করলো কই তুমি দুই একটা ধরলা না বাঁচাইতে চেষ্টা করলা না মোসা কই না আল্লাহ তো খালি দেখলাম তারা আমি তো কিছু করলাম না আমি কেন করলাম না কই আল্লাহ কি করবো ওই ছেলেদের প্রতি ওই মানুষদের প্রতি আমার তো কোনো মহব্বত সৃষ্টি আমার তো কোনো মায়াই জন্ম করে তাই বসা আমি এই কারণেই দেই না আমি পারি আমি একটা বাবা মায়ের মিলনের মাধ্যমে প্রেমের মাধ্যমে চিন্তা করে তুমি একটা সন্তান কেন আজকে যদি তোমার সন্তান হতো বসা তুমি কি করতে পারে আমার জীবন বাঁচলে আমি ওই দরিয়ায় ঝাঁপ দিয়ে আমার সন্তান তাইলে একটা প্রেম একটা টান একটা মহব্বত এই সূত্রে সে হলো উৎসব পরিকল্পনা করে তার মতো করে সৃষ্টি জগৎ সে সাজিয়েছে তাই বলেছে আমাকে পাইতে চাইলে উছিলা অনুসরণ করো আর সে উছিলা কোথায় এই মুরিদের ব্যাপারে আমরা বিশেষ করে বাউল শিল্পীরা একটা কোরআনের আয়াতটা বেশি ফেস করি সূরা ফাতিহার 10 নম্বর আয়াতটা বেশি ফেস করি না বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না লাজিনা ইউবাইনাকা ইল্লা মাউ ইউবাইনুল্লাহি ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম আবার আল্লাহ বলে হে আমার রাসূল আপনি বলে দিন আপনার এই হাতের উপরে যারা হাত রাখলো আপনার হাতের উপরে আমি আল্লাহর কুদরতি হাত রয়েছে সুবহানাল্লাহ হাতে হাত রাখলে আল্লাহর হাতে হাত রাখা হয় এখন রাসূলের হাত কোথায় পাবো নবী তো 1500 বছর পূর্বে পর্দা দিচ্ছে নাকি তারা বলে যারা আসছে নবীর সাহাবা তারা বলে যারা দেখছে তারা নবীর হাতে হাত দিয়ে কালেমা করে মুক্তিপ্রাপ্ত হয়েছে আমরা কি দুই নবীর নবীকে দেখছি তাহলে সেই সন্ধান কোথায় তারও একটা সন্ধান ছড়িয়ে আছে দলিয়ে বলে না তুই রসুল আপনি দেখো মানবে নসিদ্দিক না সহায় স্থানে এই বর্তমান বেলায়েতে যুগে আল্লাহ প্রাপ্ত যারা সম্মত গুরু নায়েবে রাসূল এই যে সালেকিন যারা মুর্শিদ আমার জব্বার চান আমার জলিল চান এই যে আল্লাহ প্রাপ্ত যারা সম্মত গুরু আমার আতিকুদ্দিন চান দয়া এদের সান্নিধ্যে গিয়ে নিজের আমিত্ব সত্তা দয়াল চরণে বিলুপ্ত করে নিজের কুস্বভাব আমার আজীবনের চাঁদের চরণে ঢেলে দিয়ে ওই রঙে ওই সুস্বভাব নিজের রঙে ধারণ যে করতে পারলো সেই তো বাবা মুক্তিপ্রাপ্ত হইল তাই এখানে যদি আল্লাহকে পাইতে চাই অবশ্যই আমাদের মুরিদ হইতে হবে এই ব্যাপারে আমাদের কোনো সন্দেহ আছে বাবা কেননা আমরা তো মুখে হাত দিয়ে সবাই নিজের মুসলমান দাবি করি না কিন্তু আসলে কি বুকে হাত দিয়ে আদৌ বলতে পারবো জানি পূর্ণাঙ্গ মুসলমান হইতে পারছি কিনা পূর্ণাঙ্গ মুসলমান হইতে গেলে কি করতে হবে তার মুরিদ হইতে হবে আত্মসমর্পণ করতে হবে কারণ মুসলমান শব্দের বাংলা অর্থই হইল আত্মসমর্পণ আর তাই করতে হবে আল্লাহ প্রাপ্ত কামেল একজন মুর্শিদের শরণাপন্ন হতে হবে তাই রে বাবা এখানে মুরিদ নিয়ে আমাদের কোনো সন্দেহ নাই অবশ্যই তাই যেহেতু গুরু শিষ্যের পালা যেহেতু দিয়েছে দাঁড়িয়েছি গুরু জ্ঞানে মুর্শিদ পর্যন্ত সামনে রেখে গুরু বলে আসলে
আজকে যে গানটি রাখবো, আমরা দয়ালের দরবারে যাই, গুরুর হাতে হাত দিই। প্রথমেই তো আমার কালেমা পড়ি না, কালেমা পাঠ করি, কিন্তু এখানে আমার ভেতরে একটা খটকা পাবো। খটকাটা কি? এখানে দলিলে পাইলাম এই কালেমাটা কি পড়লেও কাফের হয়, আবার না পড়লেও কুফর হয়। তাহলে দুইটাই ভেজাল না? এক যদি বলতো যে কালেমা যারা পড়লো তারা মুক্তি পাইলো, আর যারা পড়লো না তাদের একটা সমস্যা হইতে পারে। কিন্তু দেখা গেছে এখানে পাইলাম যে কালেমা পড়েও মানুষ কাফের হয়, আবার না পড়লেও কুফর হয়। এটা তার মহা ভেজাল। তার মানে কি? এই কালেমা পড়লেও কাফের, না পড়লেও কুফর। তার মানে কালেমা পড়া আমার হয়। এই কালেমাটা সহি শুদ্ধভাবে পড়ার কিছু উপায়, কিছু ব্যবস্থা অবশ্যই আছে। তাই সেই কালেমার ভেদ তত্ত্ব নিয়ে আগে একটি গান রাখি, তারপরে গানের ভিতরে কিছু আলোচনা করার জন্য আমি চেষ্টা রাখি। ওরে পড়লে কালেমা কাফের, পড়লে কালেমা কাফের, যদি না পড়লে কুফর হয়। কালেমার ভেদ বোঝাও কালেমার ভেদ বোঝাও। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। লে
আস্তে পড়লে কালেমা কাফের যদি না পড়িলে কুফর হয় কালেমার ভেদ বুঝাও গো আমার দলিলে পাইলাম কি মাক্কারা লা ইলাহা ইল্লাল্লাহু আনফাল ফামারাতাইনি বেলা তাহকিক ফাহুয়া কাফির। এই কালেমা যদি কোনো ব্যক্তি তাহকিক না করিয়া হাজার হাজার বার পাঠ করুক না কেন আলফান শব্দের অর্থ হলো হাজার হাজার বার, তবুও এই কালেমায় হাতের হেনকাপ হয়ে তাকে জাহান্নামের বন্দিকে বলে আর পাইলাম কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত-তাইবাতান ওয়া শাজাতান ওয়া মুবারাকাতান ওয়া তাওহীদিন ওয়া সিদ্দিকিন আমারাতান ফাতহুল ফাইজান। কালেমা এতই পবিত্র, ইহার উপরের ভাগ 27 মান তক বেষ্টিত, নিচের ভাগ 7 জমিন তক বেষ্টিত। কালেমাকে সিদ্দিক দেলে, বিশ্বাসী দেলে, থানা বাঁকা, অনুস নজুল, নাম সেফাত, নফি আজওয়াত, জানিয়া শুনিয়া বুঝিয়া এই কালেমাটাকে চূর্ণ বিচূর্ণ করিয়া জীবনে যে একবার পাঠ করতে পারবে নিশ্চয় নিশ্চয় সে জান্নাতবাসী হবে। সবাই বলেন সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেল এই কালেমাটাকে পুত পবিত্র করে থানা বাঁকা, অনুস নজুল, নাম সেফাত, নফি আজওয়াত চিনিয়ে ইহাকে চূর্ণ বিচূর্ণ করতে হবে। আমি তো মুখস্থ বিদ্যা মুখস্থ করলাম, কিন্তু ইহা কি আমার দ্বারা করা হয়েছে? আমি কি ইহা জানি এই কালেমার খানা বাঁকা কি, কালেমার অনুস নজুল কি, এই কালেমার জাত সিফাত কি, ইহা চূর্ণ বিচূর্ণ কি করে পড়ে? আসলেই কালেমাটা কি পড়ার বস্তু নাকি এর মধ্যে অন্য কোনো বিষয় আছে? লুকায়িত অন্য কিছু আছে? যদি থাকে সেই বিষয়টা সেখান থেকে একটু আলোচনা করে আমাদের মাঝে ভোপাল ফেসকাকে বলে শুনতে মনে আকিল আমার শুনতে মনে আকিল আমার এই গানের প্রথম অক্ষরটাই বলেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরো সব মহল্লায় লিখতে বলিলেন আপনি মাওলা, যখন হুকুম এই কথা কালেমার জ্ঞান ফাটলো মাথা, তাহা কলমের জ্ঞান ফাটলো মাথা, তাহাতে কি হইল পয়দা জানতে মনে ইচ্ছা হয়। আরো মহল্লায় আমার আল্লাহ পাক কলম সৃষ্টি করছে না, কলমকে ইশারা করছে কলম তুমি লেখো। কলম বলে আমি কি লিখবো? বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কলম লেখে কি? লা ইলাহা ইল্লাল্লাহু লেখে কলম ধরে যায়, কলম আর লেখে না। আবার আল্লাহ পাক আবারও হুকুম দেয়, এরকম অনেক প্রশ্ন চলে যায়, আবারও হুকুম দেয়। পরবর্তীতে আমার আল্লাহ পাক তবুকেন সুরে বলে কেন তুমি লেখো আমার নামের পাশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কলম কাঁপতে কাঁপতে লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহর নামের পাশে যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখলেন, সঙ্গে সঙ্গে কলমের কথাটা কেটে গেল। আল্লাহর নাম ভালো না? আচ্ছা ভালো ভালো নাম লিখতে বলো, কিছু হয় নাই। রাসূলের নাম
আল্লাহর বন্ধু রাসূলের নাম ভালো কিনা? এত ভালো নাম, বন্ধুর নাম, মোহাম্মদের নাম লিখলো বাবা, আল্লাহর নাম লিখলো, কলমের কিছু হইল না, কিন্তু এত মোহাম্মদের বন্ধুর নাম, এই ভালো নামটা লিখতে যায়া এই ভালো জায়গাটা যে থাকতো, এই জায়গায় রহস্যটা কি? এখান থেকে একটু ভেদ তত্ত্ব বলবেন যে মোহাম্মদ রাসূলুল্লাহ লেখার সাথে সাথে কলমের মাথাটা থাকলো। কিন্তু এখানে যদি আমরা মনের ঘরে দেখতে যাই, আলিফের পরে কিন্তু জিম হরফটাই থাকার কথা ছিল। কি ছিল কিনা? আলিফ লাম মিম হইছে না, আলিফের পরে মিম হরফটাই থাকার কথা ছিল, কিন্তু দেখা যায় আলিফের সাথে লাম সেইভাবে কামড়া দিয়ে রইছে। লামালি আমরা পড়তে লইছে কায়দা যারা পড়েন, আর মিম হরফটা কই চলে গেছে? দেশ অক্ষরের দেশটা হরফের বাইরে পড়ে গেল মিম হরফ। এখানে আমার একটু খটকা দয়াল, আপনি খটকাটা বুঝাই দিবেন যে আলিফের পাশে মিমের থাকার কথা, সেখানে মিমটা থেকে লাম আইসা কাউরা দিয়ে ধরলো, আর মিম চলে গেল দেশ অক্ষরের বাইরে। এর হাকিকতটাকে প্রথম স্টেজ তো বাবা পালাটা ফাউন্ডেশন করতে একটু সময় লাগে, আস্তে আস্তে কথা সময় অতিক্রম হবে আর আমাদের কমে আসবে। তো আশা করি চমৎকার আলোচনা আমাদের যিনি আজকের গুরু মহাজন, তিনি আমাদেরকে এই ভেদ তত্ত্ব নিয়ে কিছু বিষয় অন্তর্নিহিত সত্তা রাখবে, আমরা বসে বসে তাহার আস্বাদন করব নাকি? এর পাশাপাশি আরেকটি গান আপনারা যে পিছনে যারা আজকে কাগে বসে সুন্দর একটা পরিবেশন ভালো লাগছে, সামনে একটু খালি খালি ভালো লাগে, আর আমরা তো দাঁড়াই আছি আপনাদের দিকে তাকিয়ে থাকি। হ্যাঁ, একটু আগে সুন্দর পরিবেশন ভালো লাগবে। তো যেহেতু প্রথম স্টেজ আমি এই দয়ালের চরণে কি প্রার্থনা রাখবো, কেননা যারা গুরু প্রেমের পুরা প্রেমিক হয়, ভক্ত হয় বাবা, দয়াল বিনে তার কিছুই ভালো লাগে না।
লোকজন, কত মানুষ। এটা তো নিয়ে যাবে। কি কোনো সমস্যা? না এটা তো নিয়ে ওটা রিভাব করে সমস্যা নাই। সাথে ধরেন। হাজারো হাজারো ভক্তের আগমন ঘটে দরবারে। তবে যে সোনার বরণ গৌর বরণ রূপটা দেখার জন্য ভক্তরা প্রতীক্ষায় থাকে, আর সেই বান্ধব যদি ভক্তকে ফাঁকি দিয়ে তার মতো তার বন্ধু বা শুরু তাকে না দেখলে যে ভক্তের হৃদয়ে কেমন জ্বালাতন পারে সেটা ভক্ত বিবেকে বুঝে না। আর সে প্রেমিক বিনে কাউকে বোঝানো যায়। তাই সেদিক থেকেই লক্ষ্য করে কবিরা